দীর্ঘ ২.৫ বছর পর আবারও ভক্তদের সামনে দেখা মিলল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রিয় মুখ মাশরাফি বিন মুর্তজার। একজন সমর্থকের ভিডিও কলে হঠাৎ দেখা দেন সাবেক এই অধিনায়ক। আর সেই মুহূর্তে কোমরে জোর নাই, উইট্টালামু হাইটটা যায়। বাজেটকে বাইরে অনেকে বলছে চানাচোর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ। নাম্বার সিরিয়াল থাকার পরও কেন আমার নাম এত পরে আসলো, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনার কি প্রমাণ আছে যে আপনি 1 নম্বর? জামাত এবং এনসিপির ভালো লাগছে না, কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। আপনার কথা শুনছিলাম যে আপনি কবে গেলেন, কিভাবে গেলেন, বা যেটা আপনারা পালালেন কিভাবে, সেই নিয়ে অনেক আলোচনা আছে। শেখ পরিবারের কেউ নাই, ধরেন ডিফেন্স, মানে আপনি বলছেন অনেক সময় ডিফেন্সই হচ্ছে সবচেয়ে বড়, মানে আপনাদের নিজেদের জন্য ডিফেন্সই সবচেয়ে বড় মেথড হতে পারে। তো সেজন্য মানে সেই ডিফেন্সটা হচ্ছে আপনাদের সেই সময় চলে যাওয়া, সেটি আপনি বলছিলেন। শেখ পরিবারের যারা বড় নেতা পর্যায়ের একদম ছোট আতিপাতি যারা আছেন সবাই চলে গেলেন, এটা কেন, এটা কিভাবে হলো? না, সবাই যেতে পারেনি, অনেকে ধরাও পড়ছে। কথা বলতেছি, নিজেদের মধ্যে হিম্মত আছে, কারণ এখন পর্যন্ত এই 5 মাসে 5 টাকার অনিয়ম কেউ বলতে পারবে। ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমানের প্রমাণও হইস, তাও আমরা বুঝবো তুই যে ফকিন্নির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এবার লাইভে মাশরাফি বিন মুর্তজা কি বললেন ডিসেম্বরে আসা নিয়ে, এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানবেন। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দেশে গত 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়েছে এবং 62,000 মানুষ বেকার হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আকাশ ভরা তারা, আই সালা গুয়া মারা সারা পাপা। আপনার ঘরে ঘরে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি টাঙিয়ে দিন, দেখবেন চেহারা এমন এক নূর আছে যা পুরো ঘর আলোকিত হয়ে যাবে। তখন বিদ্যুতের আর দরকার হবে না। আমিও তো অন্ধকার গেলে ওনার ছবি নিয়ে যাই, বলেন রুহুল রিজভী। কিন্তু প্রশ্ন হলো, এখন কি বাথরুমে গেলে কি এই ছবি নিয়ে যাইতে হবে না, একটু জানায়েন। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। এই লোকগুলো এখন বলে যে না, সরকারকে তো 6 মাস সময় দিতে হবে একটা। তারা কিন্তু ইউনো সরকারের কাছে বলছে যে 2 মাসে এগুলো কি হচ্ছে, অথচ তখন কিন্তু বাংলাদেশে 580টা থানা নাই, 4 দিন সরকার নাই। তৎকালীন প্রধান বিচারপতি তার বেঞ্চ ছেড়ে পালিয়ে গেছেন, বাইতুল মোকাররমের ক্ষতি চুরি পালিয়ে। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। আমরা তো শুরু করছি কেমন, রাস্তাটা তো সহজ না, আছে তাও দিকে হয় না। এখন এই রাস্তায় বক্তৃতা দিচ্ছে ব্যর্থ সরকার, আর ওদের চেরাগ তো নাই কারো হাতে। আর ব্যর্থ হওয়ার জন্য তো একটা সময় লাগে। আমরা 1-1.5 বছরের মধ্যেই 1-1.5 কোটি জনগণের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। 95টি কারখানা বন্ধ হয়েছে, 95টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। I have a plan. কাম হয়ে গেছে, আমার সারা। For the people of Bangladesh, Rabbana Atina, Deshana, Abidutana, Lil Muslim in Bangladesh, Lil Rasul in Bangladesh, Subhana Rabbika, Rabbil Izzati, Amma Yasifun, wa salamun alal mursalin, walhamdulillahi rabbil alamin. যদি আপনারা দানের শীষের পক্ষে সমর্থন দেন, ভোট দেন, ইনশাআল্লাহ আমরা বেকারদের জন্য কর্মসংস্থানের কথা বলছি। আগামী সরকার বিএনপির সরকার হলে ইনশাআল্লাহ আমরা 1-1.5 বছরের মধ্যেই 1-1.5 কোটি জনগণের বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সংকট তো অতিরিক্ত সংকট, এখন শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পড়বে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আজান মালটা কেমন? 90 I
আমার বন্ধু মহা জাদু জানে, মানে আমাদের সরকার অনেক জাদু জানে। এটা এটা অনেক আগেই হয়েছিল প্রজেক্টটা, কিন্তু অবশেষে অনেক জল্পনা কল্পনার পর এই সরকারের আন্ডারে এসে সেটা বাস্তবায়ন হলো, প্লাস আমরা রাস্তায় দেখতে পাচ্ছি। এটা বড় পাওয়া। অবভিয়াসলি আসলেই জাদু জানে। সকাল বিকেল আমাদের শোনানো হচ্ছে প্রধানমন্ত্রী নাকি দুপুরের খাবার খান মাত্র 100 টাকায়। প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিনের লাঞ্চের টাকা হলো 100 টাকা। আর সরকার নাকি সব অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলছে। আমরা চেষ্টা করছি সরকারের অনেক জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে। অথচ অন্যদিকে 5223 কিলোমিটার আঞ্চলিক রাস্তা সংস্কারে ব্যয় ধরা হয়েছে 3893 কোটি টাকা। অর্থাৎ প্রতি কিলোমিটার রাস্তা সংস্কারেই ব্যয় 74 লাখ টাকা, যেখানে নতুন আঞ্চলিক রাস্তা নির্মাণ ব্যয় ছিল মাত্র 30-50 লাখ টাকা। এই জন্যই পুরনো জিনিস ঠিক করতে নতুনের চেয়েও দ্বিগুণ খরচ। আরো চমক আছে, যেখানে 15 থেকে 30 ফুট দীর্ঘ কালভার্ট নির্মাণে সাধারণত 28 লাখ থেকে 33 লাখ টাকা খরচ হয়, সেখানে মাত্র 3.2 ফুট কালভার্ট নির্মাণে খরচ ধরা হয়েছে 1,12 লাখ টাকা। এইখানে শেষ নয়, এই প্রকল্পে কিনা হবে 1,44 লাখ টাকার 80টি কম্পিউটার, একটা 30 লাখ টাকার সফটওয়্যার, 8 কোটি টাকার খাতা কলম, 2,66 লাখ টাকার 140টি মোটরসাইকেল, 3,66 লাখ টাকার 2টি জিপ, আর এইগুলো দেখাশোনার জন্য পরামর্শ ব্যয় 14 কোটি টাকা। তাহলে প্রশ্নটা খুবই সহজ, প্রধানমন্ত্রীর দুপুরের খাবার 100 টাকায় হলেই কি সরকারের সব খরচ সাশ্রয়ী হয়ে যায়, নাকি 100 টাকার খাবারের গল্প শুনিয়ে কোটি কোটি টাকার হিসাবের দিকে আমাদের টাকাতেই দেওয়া হচ্ছে না? লোডশেডিং অনেক কমে গেছে। अभी बता दे भाई, अभी बता दे। तारेक रहमान ओरे नेता रे रोपना हातीना ग्यास आना, वो विद्युत आना, वो इलेक्ट्रिसिटी आना लिल बांग्लादेश रोपना तकबल मिन्ना इन्नका अंत सुमैल आलिम रोपना हातीना ग्यास आना आमीन आमीन रोपना हातीना ग्यास आना। सॉरी रुको जरा सबर करो। টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণের অভিযোগে জুলহাস মিয়া নামে পৌর বিএনপির এক নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সদ্য বহিষ্কৃত এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছিলেন। নেত্রকোনায় বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত ফয়সালকে বহিষ্কার করেছে ছাত্রদলের জেলা কমিটি। এদিকে মাধবদীতে কিশোরীকে ধর্ষণের ঘটনা থামা চাপা দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত আহমদ আলী দেওয়ানকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। लगा मेरा मजाक। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ফ্যামিলি কার্ড। ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে আবাসিক হোটেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুকুর পাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিব আপনাকে, এক নারীকে এমন কুপ্রস্তাব দেয় নরসিংদীর বিএনপির এক সাধারণ সম্পাদক। আপনার কথা শুনছিলাম যে আপনি কবে গেলেন, কিভাবে গেলেন, বা যেটা আপনারা পালালেন কিভাবে, সেই নিয়ে অনেক আলোচনা আছে। শেখ পরিবারের কেউ নাই, ধরেন ডিফেন্স, মানে আপনি বলছেন অনেক সময় ডিফেন্সই হচ্ছে সবচেয়ে বড়, মানে আপনাদের নিজেদের জন্য ডিফেন্সই সবচেয়ে বড় মেথড হতে পারে। তো সেজন্য মানে সেই ডিফেন্সটা হচ্ছে আপনাদের সেই সময় চলে যাওয়া, সেটি আপনি বলছিলেন। শেখ পরিবারের যারা বড় নেতা পর্যায়ের একদম ছোট আতিপাতি যারা আছেন সবাই চলে গেলেন, এটা কেন, এটা কিভাবে হলো? না, সবাই যেতে পারেনি, অনেকে ধরাও পড়ছে। যেমন আমাদের আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের ছেলে এখন জেলে আছে। হ্যাঁ, ধরা পড়ে লাভটা কি হবে? দীপুমনির মতো লাশের সামনে যে কাঁদতে হবে? বলেন আপনি, দীপুমনির মতো লাশের সামনে যে কাঁদতে হবে, লাভ নাই তো। ধরা পড়লে তো আমার উইকনেস। যুদ্ধের ময়দানে আপনাকে 1 স্টেপ অ্যাহেড হতে হলে প্রয়োজন হলে আপনাকে 2 স্টেপ পিছনে যেতে হবে। 1000 সোলজার নিচে দাঁড়িয়ে আছে, আপনি যদি এই পাহাড়ের একটা উপরে 2টা সোলজার নিয়ে বসে থাকেন, ওই 1000 সোলজার আপনাকে কিচ্ছু করতে পারবে না। সেটা কৌশল, রণকৌশল। এবং নিজেকে সেফ, আল্লাহর আস্তাগফিরুল্লাহ, আমি কারোর সাথে তুলনা করছি না, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ সারা পৃথিবীতে রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন, পাহাড়ের পর্বতের গুহায় গেছিলেন, তারপরে যে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। কেন? আল্লাহর নির্দেশে। সো আপনার জীবনকে বাঁচানো, আপনাকে রক্ষা করা
এটাও কিন্তু আপনার দায়িত্ব। সেটা সাথে মরে যাবো, হ্যাঁ জি, এটা স্পষ্ট যে এটিও আপনাদের কৌশলের অংশ। দীর্ঘ 2.5 বছর পর আবারও ভক্তদের সামনে দেখা মিলল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রিয় মুখ মাশরাফি বিন মুর্তজার। একজন সমর্থকের ভিডিও কলে হঠাৎ দেখা দেন সাবেক এই অধিনায়ক, আর সেই মুহূর্তের ছবি দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেক ভক্ত। একসময় যার নেতৃত্বে মাঠে নামতো বাংলাদেশ, সেই মাশরাফিকে দীর্ঘদিন ধরে এভাবে দেখে অনেকেরই মনে পড়ে গেল পুরনো দিনের কথা। নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত এই ক্রিকেটার শুধু একজন পেসার ছিলেন না, ছিলেন বাংলাদেশের ক্রিকেটের এক আবেগের নাম। 2015 বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। এরপর 2016 ও 2018 সালের এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। 2017 সালের চ্যাম্পিয়ন ট্রফিতেও সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে টাইগাররা। মাঠে যখন বাংলাদেশ বারবার কঠিন পরিস্থিতিতে পড়েছে, তখন মাশরাফির নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর অসংখ্য উদাহরণ রয়েছে। তাই তার ভক্তদের কাছে তিনি শুধু সাবেক অধিনায়ক নন, তিনি এখনো ক্যাপ্টেন। তবে সময়ের সঙ্গে বদলে গেছে অনেক কিছু। ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর জনজীবনেও নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। দীর্ঘ সময় তাকে জনসম্মুখে খুব একটা দেখা যায়নি, ফলে হঠাৎ ভিডিও কলে তার দেখা পাওয়ার ঘটনাটি ভক্তদের মধ্যে তৈরি করেছে অন্যরকম আবেগ। স্ক্রিনে মাশরাফির সে পরিচিত হাসি দেখেই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, অনেক দিন পর প্রিয় ক্যাপ্টেনকে দেখে যেন পুরনো সেই দিনগুলো চোখের সামনে ফিরে এসেছে। মাশরাফি বাংলাদেশের ক্রিকেটে এমন এক নাম যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, জয় আর আবেগ। তিনি হয়তো এখন আর মাঠে অধিনায়কের আমবেট পরে দাঁড়ান না, কিন্তু কোটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে তার সেই জায়গাটি এখনো আগের মতোই আছে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছি। মন্তব্যের ঘরে আপনার মন্তব্য লিখে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।